बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्ना अक्रमकुम इंदल्लाहि अत्क़ाकुम। क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मौतुल आलिमी का मौतिल आलमी औ कमा क़ाला अलैहि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জান্নাতি মানুষের জীবন শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আমাদেরকে আসার আর বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী নড়াইল জামে ইমদাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা একরামুল হক সাহেব, উপস্থিত আছেন ওই মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ, উপস্থিত আছেন এই মসজিদের সহসভাপতি জনাব তাকিউর রহমান সাহেব, উপস্থিত আছেন গণমানুষের নেতা জনাব আব্দুল আউয়াল সাহেব সহ আরও যারা উপস্থিত আছেন। আসলেই আমরা ধন্য, একজন জান্নাতি মানুষের জীবন শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আমরা সমবেত হতে পেরেছি। আমি ওনাকে জান্নাতি মানুষ বলতেছি এজন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য যতটি গুণাগুণ কুরআন ও হাদিস মন্থন করে পাওয়া যায়, সব গুণাগুণ না হলেও অন্তত সিংহভাগ গুণাগুণ আমি স্বচক্ষে মাওলানা জালাল আহমদ রহমতুল্লাহি আলাইহির মধ্যে দেখেছি। একসঙ্গে ওনার সাথে আমার থাকার সুযোগ হয়েছে 2001-এ। আমি 2001-এ এখানে শিক্ষক হয়ে এসেছিলাম। আসলে সেই সাথে কৃতজ্ঞতা স্বীকার করতে হয় মাওলানা একরামুল হক সাহেবকে। আমি অন্য জায়গায় আমার খেদমত কথা চলতেছিল, ইতিমধ্যে মাদ্রাসায় ওনার সঙ্গে সাক্ষাৎ। আমি শিক্ষক নয়, আমি বেড়াতে আসছিলাম মাদ্রাসায়। ওনার সঙ্গে কথা হলো, উনি আমাকে এমনভাবে ধরে বসলেন, ওনার সাথে আমার আগে পরিচয় নাই। উনি এমনভাবে ধরে আসলেন যে ওনার ধরাকে প্রাধান্য দিতে গিয়ে আমার এক জায়গায় চাকরি 99% হয়ে গিয়েছিল, সেই চাকরি ছেড়ে দিয়ে আমি নড়াইল চলে আসি। যতদিন ছিলাম 1 বছর। আমি শুকরিয়া আদায় করতেছি, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। মাওলানা মহসিন উদ্দিন সাহেব, উনি অনাবাসিক ছিলেন। মাওলানা জালাল উদ্দিন সাহেব আবাসিক ছিলেন, আর আমিও আবাসিক ছিলাম। দৈনন্দিন মহসিন সাহেব আমাকে যে খবর নিতেন আমি কি খেলাম, খাইছে কিনা। আর মুহতামিম সাহেব হুজুর দেখতাম নিয়মিত প্রত্যেক ওক্তে খবর নিতেন যে আমি ঠিকমতো খানা খাইছে কিনা। আর অসংখ্যবার দেখেছি বোর্ডিংয়ের দায়িত্ব তখন নুরানি হুজুরের উপরে ছিল। উনি আমার বোর্ডিংয়ের রান্না তরকারির সাথে একটা ডিম ভাজি দিতেন। কিন্তু আমি চিন্তা করি এই ডিম ভাজিটা কি অনুমোদন নেওয়া হলো নাকি উনি আমাকে আলাদাভাবে, উনি একটু আমাকে দুলাভাই বলতেন দুষ্টুমি করে, কারণ কমখালিতে আমি বিবাহ করছি, এই হিসাবে উনি দুলাভাই বলতেন। তো উনি আমাকে দেন নাকি আর কাউকে দেন কিনা একটু খোঁজ নিন। তো খোঁজ নিয়ে দেখলাম যে উনি অন্যদেরকেও দেন কিন্তু নিজে খান না। অসংখ্যবার দেখছি যখন আমার পাতে ডিম পাঠাইছে, আমি যে দেখছি ওনার পাতে ডিম নাই। বাবুর্চিকে জিজ্ঞেস করছি হুজুর ডিম খাইছে, কয় না। তো যে নিজের খাবার অন্যকে বিলিয়ে দেয় এই ব্যক্তি জান্নাতে যায়। এবং আমি 1 বছরের মধ্যে কারোর কোনো সমালোচনা ওনার মুখে শুনি নাই। গিবাদের গুনাহ থেকে তিনি অনেকটা পবিত্র, আমার জানা মতের কথাগুলো বলতেছি।
তো হযরত নুরানি হুজুরকে আসলে স্মরণ করার হাজারো পথ আছে, হাজারো দিক আছে। যতই আমি ওনার সম্পর্কে বলি, 1 ঘন্টাও যদি বলি তবুও বলা শেষ হবে না। এমন একজন নুরানি মানুষ, নুরানি হুজুর, নুরানি মানুষ। এই নুরানি মানুষকে সত্যি আমরা হারিয়ে, আমরা যেন একজন আদর্শ বটগাছ হারায় ফেলেছি, যে আমাদেরকে আদর্শ ছায়া দিত। উনি বড় পদের কোনো হুজুর ছিলেন না, কিন্তু সমস্ত বড় পদের লোকগুলো তার সাথে পরামর্শ করতেন, কারণ কাউকে উনি কোনো কুবুদ্ধি দিতেন না। নিজের ক্ষতি করে মৌলানা একরাম সাহেব তো বললেনই যে আমার এখানে থাকার অবদান, যারা আমার শত্রু তাদেরকে হাত বুলায়ে উনি আমার পক্ষে বানাই দিয়েছেন। তো এমন একজন জান্নাতি মানুষ, তার স্মৃতিচারণে আমরা উপস্থিত হয়েছি, এটাও আমাদের ভাগ্যের ব্যাপার। একটা কথা মনে রাখবো, নুরানি হুজুর কিন্তু সব আমাদেরকে দিয়ে গেছে, ওনার জন্য উনি কিছু রাখেন নাই। যখন 3 লক্ষ টাকা মাদ্রাসায় জমা রয়েছে, তখন মনে হয় উনি মুহতামিম, ভারপ্রাপ্ত মুহতামিম ছিলেন। আমি আমার কথা বলতেছি, আমার পাওনা টাকা, আমার কথা আমি বলতেছি, মনে হয় আমি হলে 3 লাখ টাকায় আমি রেখে দিতাম। কারণ এমন সময় ওনার কাছ থেকে 70,000 টাকা নেওয়া, যখন উনি বিদায় নিচ্ছেন তখন তার ভ্যালু 3 লাখ টাকার কম না। এবং উনি জমি কেনার জন্য রাখছিলেন। জমি যদি তখন তিনি কিনতে পারতেন 70,000 টাকা জমি, এখন ওই জমির দাম 50 লাখ টাকা ছিল। তো এই মানবতা, এই উদারতা যে দেখাই গেল, উনি দুনিয়ায় লচে পড়লেও আল্লাহ যেন ওনাকে জান্নাতে পোষায় দেন। এই দোয়াটা আমাদের সকলে করা দরকার। হযরত মাওলানা একরামুল হক সাহেব উনি বলছেন যে কোনো মূল্যে উনি দিয়ে দেবেন। আমরা ইনশাআল্লাহ, সময় নিয়েছেন যেহেতু মাদ্রাসার ব্যাপার উনি বললেন, তো সময়ের মধ্যে উনি দিয়ে দেবেন, এটা আমরা তার জন্য দোয়া করতে লাগি, আল্লাহ তাআলা ঠিক তাকে দেওয়ার তৌফিক দান করেন। হযরত মাওলানা জালাল আহমদ সাহেব কোরআনের খেদমত সব পরিবেশে, নড়ালের সব পরিবেশে কোরআনের খেদমত তিনি রেখে গেছেন। বাচ্চাদের থেকে মধ্যবয়সী, প্রাপ্তবয়সী সকলের মাঝে কোরআনের এই এলমে ওয়াহি উনি বিতরণ করে গেছেন। সবচাইতে ভালো মানুষ উনি, সবচাইতে ভালো মানুষ উনি। কেন বলছি? এটা আমার কথা না, আল্লাহ রসুল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সবচাইতে ভালো মানুষ তো ওই ব্যক্তি যে কোরআনের শিক্ষা করে এবং শিক্ষা দেয়। উনি কোরআনের শিক্ষা করেছেন এবং জীবনভর, জীবনের শেষ দিন পর্যন্ত কোরআনের খেদমত করে গেছেন। কোরআনের এই পাখিটাকে আল্লাহ মাফ করে দেবেন, এটা আমাদের সকলের আশা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা সত্যি সত্যি ওনাকে মাফ করে দেন। আর একটা কথা আমি বলেছি, সেটা হলো উনি আমাদের সব দিয়ে গেছেন, কিছু নিয়ে যাননি। সর্বশেষ কোরআন কিতাব পড়ানো 70,000 টাকা, তাও তিনি মাঝায় কর্জ দিয়ে গেছেন। এখন যদি সত্যি আমরা তার ভক্ত হই, তাকে ভালোবাসি, এখন আমাদের উচিত, উনি যেহেতু আমাদের সব দিয়ে গেছেন, আমরা তাকে সব দেব। উনি বেঁচে থাকতে তো এরকম অনুষ্ঠান হয়নি, বেঁচে থাকলে এরকম অনুষ্ঠান করতে চাইলে উনি করতে দিতেন না। উনি অত্যন্ত রুচিশীল মানুষ ছিলেন, রুচিশীল মানুষ ছিলেন। উনি বিলাতে জানেন, নিতে জানেন না। উনি দান করতে জানেন, গ্রহণ করতে জানতেন না। সুতরাং তার এই স্মৃতি আসলে ভুলে যাবার না। আমি যখন নড়াইল থেকে খুলনায় চলে যাব, তখন 2 ব্যক্তির আকতে মিনতি আমাকে সত্যি কাঁদাইছিল। নুরানি হুজুর বলছিলেন, দেখেন সুখ দুঃখের কথা এখানে তো আমি আর আপনি, আর তো কেউ নেই, আপনি চলে যাচ্ছেন, আমি বলবো কাকে? মাওলানা একরামুল হক সাহেব আমার কোনো রকম যেতে দিতে রাজি না, কিন্তু রিজিকের ফাইসালা যেখানে, সেখানে তো যাওয়াই লাগে। উনি এ পর্যন্ত চেষ্টা করেছেন, নড়াইল কালনা ঘাট, নড়াইল কালনার যে বাস চলতো, এই বাসের মালিকদের সাথে পর্যন্ত উনি যোগাযোগ করেছেন যে আমাদের একটা হুজুর এখানে পড়াতে আসবে, আবার পড়ায় চলে যাবে, ভাড়াটা আপনারা মওকুফ করে দেন। এই চেষ্টাটাও মাওলানা একরামুল হক সাহেব করেছেন। সুতরাং আমি তার কাছে এই ব্যাপারে ঋণী যে আমি খুলনায় চলে গেলেও উনি আমাকে জুড়ে রাখতে চাইছেন, এখনও ওনারা জুড়ে রাখেন। যা হোক, সর্বশেষ আমি যে কথাটা বলতে চাচ্ছি তা হলো,
আমরা নুরানি হুজুরকে ভুলে যাব না, আমরা ওনাকে ভালোবাসি। এ ভালোবাসার জানানো আমরা আল্লাহকে দিতে চাই। ওনার অসমাপ্ত বাড়িটা, এই বাড়িটা যদি আমরা সবাই মিলে গুছাই দিতে চাই, পারবো কি পারবো না বলেন? আমি এখন কারোর কাছ থেকে টাকা চাচ্ছি না, আমি এখন আপনাদের আন্তরিকতা চাচ্ছি। আমি বলতেছি না আপনি এই টাকা দেন, আপনি এই টাকা, এটা বলতেছি না, আমি আপনাদের আন্তরিকতা চাচ্ছি। আপনারা সত্যি ওনার আন্তরিকভাবে ভালোবাসেন? এই যে আমাদের তাকিউর রহমান সাহেব যে কথাটা বললেন, যে প্রত্যেকটা কোরআন, যখনই কোরআন শরীফ পড়তে তখনই আমার তার কথা স্মরণ হয়। যে একজন কোরআনের শিক্ষা করে যখনই পড়ে তখনই স্মরণ হয়, আমার আল্লাহর কেন স্মরণ হবে না? আমার আল্লাহ মনে হয় তাকে জান্নাতুল ফিরদাউসের সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। আল্লাহ যেন সত্যি সত্যি সেই সিদ্ধান্ত নেন, এই দোয়া আল্লাহর কাছে করি। তো ওনাকে ভুলে গেলে চলবে না, ওনাকে স্মরণ রাখতে হবে। ওনাকে স্মরণ রাখার জন্য মৌলানা একরামুল হক সাহেব একটা কথা বলছেন যে ওনার নামে কিছু লিখতে হবে। তো এরকম একটা শিরোনাম হতে পারে যে চেতনার বাতিঘর আমাদের নুরানি হুজুর, বা চেতনার বাতিঘর আমাদের জালাল আহমদ রহিমাহুল্লাহ। এইভাবে যদি আমরা সামনে আগাই, তো পরবর্তীতে আমাদের বড় দুঃখের বিষয় হলো কি জানেন, যারা দিন ও ইসলামের জন্য অবদান রেখে চলে যায়, উনি চলে যায়, আমরা কিন্তু স্মরণ করি না, তাকে আমরা মনে রাখি না। এই সংস্কৃতি যখন চালু হলো এখানের ছাত্রদের মাধ্যমে, এটা আমরা ধরে রাখতে চাই। উনাকে স্মরণ রাখবো, যারা যাবে তাদেরকেও স্মরণ রাখবো, এরকম একটা পথ ও পন্থা আমাদের নির্ধারণ করা দরকার। তো ওটা সামনে বসে ইনশাল্লাহ করা যাবে। বাকি আমি আপনাদের কাছে একটা দাবি রাখবো, সেটা হলো বিশেষ করে আমার ভাই তকিউর রহমান সাহেব আছেন, আমাদের আলমগীর ভাই নাকি ভাইয়ের নাম যেন কি, আপনার নাম, প্রফেসর সাহেব আছেন, তারপরে আমাদের আব্দুল আউয়াল সাহেব আছেন, ইনাদের সমন্বয়ে এবং আমাদের ছাত্ররা যারা আছে, বিশেষ করে মৌলানা একরামুল হক সাহেবের নেতৃত্বে, মৌলানা মোহসিন সাহেবের নেতৃত্বে, এইরকম কিছু মানুষ নিয়ে, মানে আমরা তো থাকবোই, আলেম ওলামা থাকবে, ছাত্ররা থাকবে, এবং ওনার যারা মুরব্বী পর্যায়ে ছাত্র আছে তারা থাকবে। এইরকম নিয়ে আমরা নুরানি হুজুর পরিষদ নামে অথবা ভিন্ন কোনো নামে আমরা প্রয়োজনে একটু মাঝে মধ্যে বসবো। ওনার সমস্যাটা কি, বাড়ির কি সমস্যা, বাড়িটা কদ্দূর করতে হবে, কি করতে হবে, যদি আমরা মাঝে মধ্যে এরকম কিছু নামের তালিকা করে, এখন যারা উপস্থিত আছেন তাদের মধ্যে যারা এই কাজে আগ্রহী বা তাদের দ্বারা কাজ ভালো হবে, এরকম কিছু মনে করে একটা তালিকা করে ফেলতে পারি, এবং পরবর্তীতে ইনারাই মিলে একটা পরামর্শ করে এই তালিকাটা একটু সুদীর্ঘ করতে পারি। সুদীর্ঘ যদি করতে পারি তাহলে নুরানি হুজুরকেও স্মরণ রাখা সম্ভব হবে, এবং নুরানি হুজুরের মতো আরও নুরানি মানুষ যারা চলে যাবে তাদেরকেও এই সংগঠনের মাধ্যমে, তাদেরকেও এই চ্যানেলের মাধ্যমে তাদেরকে স্মরণ রাখা সম্ভব হবে। তা এরকম যদি করা হয় তাতে কি আপনারা একমত পোষণ করবেন বলে মনে হয়? কি বলেন আপনারা? এটা কি ভালো হয়? এখানে কোনো দল নাই, এখানে জামাত বিএনপি বা আমাদের হেফাজতে ইসলাম বা খেলাফত মজলিস এই দল না। আমরা শুধু একটা নিরপেক্ষ অবস্থানে থেকে যারা কোরআনের চর্চা করে চলে যায়, হক্কানি আলেম যারা আছে, তারা মারা গেলে অন্তত পক্ষে কিছু না হলেও তাদের স্মৃতিচারণ করব, তাদের কাছে যাব, তাদের সুখ দুঃখ আমরা শেয়ার করব। ইনশাল্লাহ যদি এইভাবে করি এবং এই পরিষদের মাধ্যমে প্রয়োজনে আমরা ওই যে স্মরণিকা বের করতে পারি, নড়ালের কারা এইভাবে চলে গেছে, যে এই মসজিদের খতিব সাহেব মুফতি আশরাফ আলী সাহেব না মরহুম, উনি তো নড়ালে অবদান মনে হয় ঘরে ঘরে রেখে গেছেন। আমি জানতাম না উনি এত অবদান নড়াল রাখছেন। পরবর্তী ওনার বাড়ির মাহফিলে তার হরে বুঝি যে এই ঘটনা, তো তাকেও আমরা স্মরণ রাখতে পারি, নুরানি হুজুরকেও স্মরণ রাখবো, আরও যারা চলে গেছে তাদেরকেও স্মরণ রাখবো, যারা যাবে তাদেরকেও আমরা এই পরিষদের মাধ্যমে স্মরণ রাখতে পারি। তাই আমি উদাত্ত আহ্বান সকলের কাছে, বিশেষ করে ছাত্রদের কাছে, ওনার ছাত্র যারা প্রাক্তন ছাত্র তাদের কাছে দাবি করব যে তোমরা এইটাকে শাখা প্রশাখা, হ্যান্ড বাই হ্যান্ড এটাকে কিভাবে বড় করা যায়, এবং সুদীর্ঘ একটা পরিষদ, এখানে কোনো দলাদলি না, শুধুমাত্র হক্কানি আলেমদের চলে গেলে স্মরণ রাখতে হবে, এরকম একটা পরিষদ কায়েম করার জন্য যার কাছে যাওয়ার দরকার তোমরা তার কাছে যাও। আশা করি এই কাজে সবাই শরিক হবে, সবাই মনে হয় সাড়া দেবে। কথা ঠিক কি না? এজন্য সকলের কাছে আমার এই আবেদন থাকলো, আমরা যেন কোনো আলেমকে ভুলে না যাই। আর একটা কথা, আলেমুল আমাদের যে ঐক্য কত দরকার, ভেদাভেদ
আজকে দেখেন, আপনাদেরকে উদাহরণ দিয়ে বলতেছি, আমাদের রাজনৈতিক ইসলামী অঙ্গনে দুটো পক্ষ ছিল। একটা পক্ষ চরমোনাই, আর একটা পক্ষ জামাত। বর্তমান দেশে দুটো দল, ইসলামের পক্ষে সব জায়গায় লোক আছে তাদের। বাংলাদেশের যে কোনো গ্রামে, যে কোনো গঞ্জে তাদের লোক আছে, আছে না ভাই? কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ ছিল দুটো দল। একজন আর একজনকে সহ্য করতোই না, একজন আর একজনের সমালোচনা করতে উঠলেই। কিন্তু আজকে আল্লাহ তাআলা সেই দুটো দলও এক মঞ্চে এনে দিয়েছেন। আনছেন না? কেন আনলেন? তারাও আন্তরিকতার পরিচয় দিয়েছেন, আল্লাহ পাকও পরিবেশ করে দিয়েছেন। তার মানে অর্থাৎ এটাই হলো এক কথা, আমার সোনার এই মাতৃভূমিকে ষড়যন্ত্র করে না এমন কুহুরি রাষ্ট্র আর নাই। ইন্ডিয়ার থেকে শুরু করে আমেরিকা, ফ্রান্স, ইসরায়েল 24টা ঘন্টা তাদের শকুনের মতো কালো চক্ষু আমাদের দিকে গোর গোর করে ঘুরাচ্ছে। উলামায়ে কেরাম বুঝতে পারছে, যদি আমাদের ঐক্য না থাকে, সম্মিলিত যদি প্রতিরোধ যদি না থাকে, তো এদের মোকাবেলা আমাদের করা সম্ভব হবে না। যে কারণে তারা সব দলাদলি ভেদাভেদ ভুলে এক মঞ্চে চলে আসছে। কথা ঠিক কি ঠিক না? এই জন্য এই ঐক্য শুধু রাজনৈতিকভাবে হলে হবে না, এই ঐক্য হতে হবে জেলা ভিত্তিক, থানা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, গ্রাম ভিত্তিক। এক কথায় সকল মুসলমানকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে থেকে যদি মোকাবেলা করা যায়, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই যারা আমাদের দেশকে ছিনিয়ে নেবে, আমাদের দেশ ক্ষতি সাধন করবে। কথা ঠিক কি ঠিক না? এজন্য ভাই, সকলের কাছে বিনীত আবেদন, সব ভেদাভেদ ভুলে গায়, আমাদের বড়রা ভুলে গেছে, আমরা পারবো না কেন? আমাদের মামুনুল হক চরমোনাই চলে আসছে, জামাত ইসলামের আমির সাহেব চরমোনাই চলে গেছে, তাদের সম্পর্কে এখন সুন্দর বক্তব্য দিচ্ছে। সুতরাং এটা হলো মডেল। আমরা সব দলাদলি ভুলে কাউকে ল্যাংনা মারা, কাউকে ছোট না করে দেখা, সবাইকে মর্যাদার নজরে দেখেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে সকল সাহাবার বক্তব্য, উনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আবু বকরও বলেন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, উমরও বলেন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তার মানে তার বক্ষটা এমন বিস্তৃত ছিল, যে কোনো মানুষকে দেখলে নিজের মানুষ মনে করতেন। এটা রসুলের আদর্শ। আপনি একরাম সাহেবকে বলেন, উনি বলবেন নুরাল হুজুর আমারে বেশি ভালোবাসত। আমি বললাম যে আমারে বেশি ভালোবাসত। মুহসিন সাহেব বলেন তারা বেশি ভালোবাসত। তার মানে ওনার বক্ষটা এরকম ছিল। আমরা আল্লাহ রসুলের বক্ষের মতো বুককে যদি বানাতে পারি, তাহলে আমাদের একটা মানুষ, একটা মুজাহিদ, একটা মুসলমান 1000 কাফের বেঈমানের সঙ্গে মোকাবেলা করার জন্য যথেষ্ট। কিন্তু আসলে আমাদের বুককে বড় করতে পারি নাই। আল্লাহ তাআলা যেন সব ভেদাভেদ ভুলে আমাদের বুককে বড় করার তৌফিক দান করেন। তাহলে ছাত্রদের কাছে সর্বশেষ কথা হলো যে মুরব্বীরা এখানে আসছে, তাদের তালিকা তোমরা করো। এই মুরব্বীদের কাছ থেকে আরও পরামর্শ নাও যে মুরব্বী আপনি বলেন আর কাকে রাখা যায়, আপনি বলেন আর কাকে রাখা যায়। সুদীর্ঘ একটা পরিষদ যেন আল্লাহ তাআলা খুব দ্রুত আমাদেরকে কায়েম করে দেন, এবং নুরানি হুজুর আমাদের সব দিয়ে গেছেন, আমরা যেন কিছু দিতে পারি। এটা আমার তাগিদে, আমার প্রয়োজনে। কারণ আমি যদি কিছু করি, আল্লাহ সন্তুষ্ট হবেন, আমার জন্য মানুষ করবে, আমার জন্য আল্লাহ করবেন। এজন্য আমরা ইনশাল্লাহ সকলে এদিকে খেয়াল করব, আর ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাইকে নিয়ে চলার চেষ্টা করব, সবাইকে নিয়ে চলার চেষ্টা করব। এই দেখেন, আমি একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে চলে গেছে, কিন্তু তাদের প্রশংসা আমার করতে ভালো লাগে, তাদের প্রশংসা করতে ভালো লাগে। আবার কেউ বুঝে নিয়েন না হুজুরকে একটু ওই টান টান আছে নাকি। আমার মতো আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করা মানুষ কমই আছে। আওয়ামী লীগের বিরুদ্ধে যদি সব আমার ওয়াজগুলো ওখানে যেত, তা আমার ফাঁসি আগে হতো। যা হোক, আমি তাদের একটা জিনিস পছন্দ করি, সেটা হলো কি, ওরা নিজেদেরকে যেভাবেই হোক বুকে রাখতে চায়। তা না হলে যেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত, বিএনপি, হেফাজত সব হলো, লাখ লাখ মানুষ ঢাকায় ডাকা হয়, হাসিনা এক ফু দিয়ে সব উড়াই দেয় দেশে না দেশে। কিন্তু শেরপুরার জন্য আল্লাহ অটুক করেছে, শেরপুর ছিল না বিদায় এরকম ছিল। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, এটা উনি পারতেন না, উনি এটা পারতেন না। কিন্তু ওদের জোর ঠিক ছিল, ওদের শয়তানগুলো জোর ঠিক ছিল। তো ওরা যদি শয়তানি করে, শয়তান নিয়ে জোর ঠিক রাখতে পারে, তো আমরা ভালোরা কেন ভালোদেরকে নিয়ে জোর ঠিক রাখতে পারবো না? পারবো না ইনশাল্লাহ। সবাইকে বুকে ধারণ করব, কাউকে ছোট করে দেখবো না, কাউকে ইনসাইড করে কথা বলবো না। আপনি সবাইকে সম্মান দেন, সবাই আপনাকে সম্মান দেওয়ার জন্য প্রস্তুত।
আপনি একজনকে ছোট করে দেখেন, হাজারো মানুষ আপনাকে ছোট করে দেখার জন্য প্রস্তুত। এজন্য ভাইও আমি ধন্যবাদ জানাই আমার বাচ্চাদেরকে, ছেলেদেরকে, যে তারা এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে। এবং ধন্যবাদ জানাই এই সমস্ত মুরব্বীরা যারা এখানে বসে আছেন, তারা ছোট বাচ্চাদের ডাকে হাজির হয়েছে। আশা করি ওনাদের স্নেহ যদি বাচ্চাদের উপর থাকে, আর বাচ্চারা শ্রদ্ধা নিয়ে যদি ওনাদের কাছে যায়, তো নুরানি হুজুর একজন না 10 জন নুরানি হুজুরের রেখে যাওয়া স্মৃতিগুলো আমরা তাদেরকে কিছু দিতে পারবো না ইনশাআল্লাহ। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রেখে, সংক্ষিপ্ত যেহেতু খানার টাইম হয়ে গেছে, আর মেহমানদারির ব্যবস্থা যেহেতু আছে, কেউ মেহমানদারি গ্রহণ না করে চলে যাবেন না, তো মেহমানদারি গ্রহণ করবেন। আমি এখন দুপুরবেলায় আর বেশি কোনো কথা না বলে এতটুকু কথা বলতে চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নুরানি হুজুরের জন্য কিছু করার তৌফিক দেন, এবং নুরানি হুজুর যেভাবে আল্লাহ রসুলের জীবনের নমুনায় জীবন গড়েছেন, আমাদেরকেও সাহাবায়ে কেরাম আজমাইনের নমুনায় জীবন গড়ে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।